এখন আমরা এসেছি ফুচকা খেতেই যাও। জলের জন্য দাঁড়িয়ে আছি। চলো সবাই ফুচকা খাওয়া হলো, আরো কি কি খাওয়া যায় দেখা যাক। এবার কি খাওয়ার প্ল্যান আছে? হঠাৎ করেই বললো চ ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। ওর জ্যাকেটটা আমি পরেছি, মানে হুডিটা, আর ঘরে যেটা ছিল ওইটা পরেছে। এদিকে সচরাচর আসা হয় না, আগে আসতাম মাঝে মধ্যেই, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এমনি হাঁটাহাঁটি করতে আসতাম। তো ভাবলাম একটু ঘুরে আসি। চলো ফুচকা তো খাওয়া হলো, এবার দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। চলো। এই হচ্ছে মোড়ের মাথা, এখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, যেমন চপ, সিঙ্গাড়া, ঘুগনি, তারপর অনেক কিছু পাওয়া যায়। চলো দেখা যাক কি খাওয়া যায়। চপের দোকানে যাবি? চপের দোকানে যাবি? নিয়ে নিয়েছি ঝাল ঝাল করে মাখা মশলা মুড়ি। কি এটা? আলুর চপ। আর কি সাথে? ডালের বড়া। ভাব আছে আলুর চপ আর ডালের বড়া, আর আমি নিয়েছি ঝাল ঝাল করে মাখা মশলা মুড়ি। চলো এখন খেতে খেতে শুধু মুধুই হাঁটি, কোথাও যাওয়ার তো কোথাও নেই। কোনো কারণ ছাড়াই এই মানুষটা ঘুরতে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছি কেউ জানি না, কি কারণে, মানে কি উদ্দেশ্যে যাচ্ছি কিছু জানি না, শুধু হাঁটছি তখন থেকে শুধু হাঁটছি। চারটে দেওয়ালে বন্দি হয়ে অন্ধকার রাস্তা, সাফোকেশন হয়। অনেকবার আমাকে নিয়ে বের হতে চাই, কিন্তু এখন বেরোই না বলে আমি তাই। কতবার বলি চল একটু বেরোই, সন্ধ্যেবেলা ঘুরে আসি, কিন্তু ওর আলস্যের জন্য কখনো বেরোয় না। খাবার দাবার ঘরের মধ্যে নিয়ে আজকে খাবারের লোভ দেখিয়েছে জানো তো, অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। লোভ না, খেয়েওছি। ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি রাস্তায়। আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এই যে একজন আছে, ওনার এত পরিমাণে লজ্জা, মানে অচেনা জায়গায় ভিডিও কর ঠিক আছে, কিন্তু এমনি সময় মানে আমাকে বারণ করেনি, ওর চোখ মুখ একদম অন্যরকম হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তাকা, আমার যেটা কাজ বলো, কে দেখছে না দেখছে তো আমার দেখার দরকার নেই, এটাই আমার কাজ, এটা মেনে নিয়েছি আমার কাজ, যে দেখছে দেখুক। চোখ মুখ এমন ভয়তে মনে হচ্ছে লোকের ফোন নিয়ে ও ভিডিও করছে, আর চোখ মুখ কেমন গুটিয়ে মানে জড়ো সড়ো হয়ে গেছে ভয়তে, ওই জন্য আমি আর ভিডিও করিনি। তো ফেরার সময় এই যে মার্শমেলো, কি বলে এটাকে? মার্শমেলো ক্যান্ডি। খাইনি কখনো, তো দেখি। পুরো 2 টাকা দাম। দেখ তো কেমন, দারুন। খা, খুলে দেখ একটু। পুরো তুলো। কখনোই খাইনি আমি, এটা দেখেছিলাম। দাঁড়া আমি খাবো, আমি নিজে নিজে খাবো। এই দেখো পুরো তুলোর মতো, এত নরম। 2 টাকা শেষ হয়ে গেল। এবারে ছেলেরা নেশামান করছে, পার ডে কত টাকা উড়িয়ে দিচ্ছে, আর আমি মার্শমেলো ক্যান্ডি খাচ্ছি। অ্যাপ্রিসিয়েট মি। আমার পছন্দ খারাপ হতে পারে না, সত্যি দারুণ খেতে, দারুণ খেতে। কে কে খেয়েছো কমেন্টে জানিও তো, দারুণ খেতে। বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। কি কি এনেছি আজকে রাতে? দারুণ একটা খাবার হবে। কি খাবার হবে? কি হবে বল? আজকে হবে ফুলকো ফুলকো লুচি আর আলুর কষা। একজন আমাকে কমেন্ট করেছে, তুমি তো এমনি ভালো থাকো, মুখটা ওরকম বেঁকালে কেন? সেদিন ধনেপাতা রান্না করছিলাম, মাঝে মধ্যে একটু ওরকম মুখ বেঁকাতে হয় জানো তো, নাহলে তোমাদেরকে হাসাবো কি করে বলো। যাই চলো রান্নার সব জোগাড়জাটি করি। এখন ময়দাটা মাখবো। আমরা বসে গেছি রাতে রান্নার জোগাড় করতে। মাম বসে গেছে ময়দা নিয়ে, আমি বসে গেছি আলু নিয়ে। লুচির দায়িত্ব ওর, সবজির দায়িত্ব আমার, রান্না করা হতো। ও তার মানে আলুর দমটা তুই করবি? মিথ্যে কথা। আমি আলুর দমের উৎস থেকে গন্তব্য অব্দি হেল্প করবো, তারপরটা ওর। লুচিও বেলতে পারে না তাই লুচি বেলবো আমি, সবজিও করতে পারে তাই সবজি করবে ও, ঠিক আছে? আগেই বলে দিলে আমি লুচি বেলতে পারি না। না, আমি বেলি সবসময় গোল গোল করে। তুই শুধু লুচি বেলবি, তুই শুধু লুচি খাবি, তুই শুধু সবজি খাবি? হ্যাঁ আমি শুধু কথাবার্তা একদম ভালো লাগে না। আমি তাহলে শুধু আলু খাবো। ভিউজ কমছে কেন? সেটা সবাইকে জিজ্ঞাসা কর। ভিউজ কমছে কেন? প্লিজ শেয়ার আওয়ার ভিডিও। ময়দাটাকে একদম সুন্দর করে মেখে নিচ্ছি, নরম নরম করে। আমাদের ঘরে এরকম কিছু রান্না বান্না হলেই সন্ধ্যেবেলা যেন মানে মেলা বসে, হাট বসে। সত্যি কথা বলতে কি জানো তো, রান্না করে মানে হয়ে আছে খাবো, এই জিনিসটার মধ্যে আমার একদম ইন্টারেস্ট লাগে। আমার মনে হয় যে আলু ফালু নিয়ে বসে যাবো, রান্না হবে, দেখবো, শুকবো, চাটবো, তবেই তো মজা। হুট করে রান্না হলো খেয়ে নাও, কোনো মজা। রান্না হয়েছে এটা খেয়ে নাও। আমাদের মানুষ খায় কিছু রান্না বান্না হলে এরকম আগে থেকে আনন্দ শুরু হয়ে যায়, এই এটা হচ্ছে খাবো খাবো। তাই মাংস হোক বা সয়াবিন হোক, যা কিছু হোক, যাদের অনেক বড় ফ্যামিলি তার খুব ভালো মজা হয়, তারা এই সমস্ত রান্না বান্নার আগে সবাই একসাথে বসে যায়, সবাই একসাথে, কেউ মশলা বেটে দেয়, কেউ সবজি রেডি করে দেয়, কেউ আবার ধরো আজকালকার দিনে মানুষ তো নিজস্বতা নিয়ে পাগল না, মানে সব স্বার্থ। ওই জন্য পৃথিবী আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মধ্যে যদি ইগো, স্বার্থ, এই ব্যাপারগুলো না থাকতো, সবাই যদি সবকিছু মেনে নিতে পারতো, তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো, তাই না?
তাহলে অন্তত সবাইটা আলাদা হতো না, মানুষ আর একা হতো না, তাই না? কি পৃথিবীটা এরকম হয়ে গেছে, আরো এরকম হয়ে গেছে, এরকম হতেই থাকবে। খুব ভালো লাগে জানো, সবাই মিলে ওই রান্না বান্না হবে, অনেক মানুষজন, হয়তো ভগবান ওই জন্যই একা করে দিয়েছে। ঠিক আছে, আমাদের কোনো অভাব হয় না, আমরা ঘরে বেশ আনন্দ করি সবাই মিলে, সবাই মিলে। সেটা ঠিক, তবুও দেখবি একটা অন্যরকম ফ্যামিলি সব একসাথে থাকলে বেশ ভালো লাগে। একদিন আমাদের বন্ধুদের সাথে মিলে একদিন পিকনিক করবো আমরা। হ্যাঁ, আমার এই রিকোয়েস্ট সবাই রেখো, কিন্তু আমার খুব ইচ্ছে সবাই একসাথে পিকনিক করবো। স্পটটা তোমরা ঠিক করবে, আমরা শুধু চলে যাবো ওখানে। একদম একদম। চলো ময়দাটা ভালো করে মেখে নিই, আর তারপর তো জয় বেলবে আর আমি একটা একটা করে ভাজবো। সমস্ত আলু আমি রেডি করে নিয়েছি, সেদ্ধতে বসিয়েও দিয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেল ফুটছে। আর ওদিকে মাম কি করছে চলো দেখি। কি করছিস রে বাবা? কি মুখে হাসি, লুচি খেতে পছন্দ করে না? তো এখানে বসে বসে রসুন কুচি করছি, রসুন ছাড়াচ্ছে। আর এই ময়দাগুলো সুন্দর তুলতুলে করে একদম মেখে লেচি করে নিয়েছে, ছোট ছোট অনেকগুলো হবে আজকে। প্রতিবার কম হয়ে যাবে, আমরা এক্সট্রা করে রেখেছি, কালকেও খাবো। এবার কি কাটতে হবে রে? এবার ওই টমেটোটা করলে হয়ে যাবে। এবার আমি টমেটোটা করে নেবো, পেঁয়াজটা করে নেবো, করলেই ও টাকা। কি আনন্দ! চলো হয়ে যাক, তোমাদেরকে দেখাচ্ছি। দে যেটুকু হয়েছে আমি ভাজি, তেল বসানো কড়াইতে। ওই গামলাটা আমাকে দিয়ে দে। হ্যাঁ থাক না, তুই, আমি কয়েকটা নিয়ে নিই, তারপরে আবার দিয়ে যাচ্ছি। এই যে কয়েকটা বেলা হয়েছে আর সব কিছু বেলছে। এদিকে তেল গরম হয়ে গেছে, থেকে যাবে তাহলে সকালবেলা হয়ে যাবে। আমাকে দেখতাম এরকম করে হাত দিয়ে বুঝতো মানে তেলটা গরম হয়েছে কিনা। দেখি একটা ফেলিয়েতে, এগুলো আমি বেলেছি জানো, সেরকম গোল হয়নি, তবে চেষ্টা করেছি। हो गया, চলো টপাটপ করে লুচিগুলো ভেজে নিই, নাহলে এরকমভাবে পুড়ে যাবে। একটা লুচি ফুলাতে পেরেছি, ফুলকো লুচি। কি? আচ্ছা যাচ্ছি, দাঁড়া। তাড়াতাড়ি বেলছে বলে কত অহংকার। কি দেখো ফুলকো লুচি। ভাবলাম বেচারাটা এত কষ্ট করছে, একটা ফুলকো ফুলকো লুচি দিই বেচারাটাকে। ধরো, ও মুখ দেখো না। ওয়াও, বাচ্চারা খেতে পারে না। কেমন নুন চিনি ঠিক আছে? কি করবি আর, কিছু করার নেই, এখনো বেলা হয়নি, এমন করলে কিন্তু হবে না। তো এইগুলো আর বেলা গেল না, কারণ তেলে আর কুলোয়নি। তেল একটু অল্প ছিল, 200 গ্রাম এনেছিলাম, তাতেও এগুলো হয়নি, কারণ অনেকগুলো লুচি বেলা হয়ে গেছিলো, সরি লিচি কাটা হয়ে গেছিলো। আর ওদিকে কতদূর কি হলো দেখি আমি, কতদূর দেখি দেখি দেখি। ও মা, কি টেস্ট, মনে হচ্ছে কড়াই মুখ ঢুকিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে এই যে সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করা আলু ভেজে নিয়েছে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এবার পালা এসে গেছে। ওয়াও, তা যা টেস্ট হয়, যা দেখতে লাগছে না, ও খেতেও একদম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আলুর দমটা কিন্তু আমি ভালোই করি। হ্যাঁ তুমি ভালোই করো আলুর দম। কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বেজে গেল প্রায় 12টা। এই যে অনেক খাটনি করছে, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু হলো না। করা যাবে সেই লেগেছি কটার সময়, 9টার সময়, 9:05 আবার মনে 9টা কোথায়, তার আগে আমরা ঘরে ঢুকলাম না তখন। না 9:05 অ্যাকচুয়ালি হাত দেওয়া হয়েছে, তো এখন অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। বেলা বেলি কাটাকাটিতে অনেক টাইম চলে গেছে, খেতে খেতে মনে আরও কত 1টা বেজে যাবে। আলু দমটা অবশ্য সেদ্ধ আলু, তাড়াতাড়ি হয়ে সেদ্ধ আলু তো বেশি সময় লাগবে না, কিন্তু আমি ভাবছি কখন হয়ে যাবে একটুখানি ব্যাট চাই। এটা ভাত হলে তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, তবে অপেক্ষার ফল খুব ভালো। আমরা যদিও সময় লাগে, ভাত খেতে খুব পছন্দ করি, কিন্তু শীতকালে লুচি আলুটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই লুচির সাথে এই আলু কষাটা জাস্ট ভোলার মতো নয়, ভেরি ভেরি টেস্টি। আমরা কালকে দুপুরে হয়তো এটাই খাবো, দেখা যাক কি হয়। অনেক লুচি থেকে গেছে, কারণ কম হয় বলে বেশি করে কাটা হয়েছে লিচি, তো মাখাও বেশি করেই হয়েছে। এটা কালকে দুপুর অবধি খাবো, সকালেও খেতে পারি, দেখা যাক। এটা দিয়েই মোটামুটি সেভিংস চালিয়ে দেবো, তাই তো? চলো হয়ে গেলে তোমাদের সামনে আসছি আবার, গরম গরম ফুলকো লুচি আর তরকারি। হ্যাঁ, আমরা বাসি খাওয়ার কি দিন কাটে। স্টিল উই আর লিভিং, উই আর অ্যালাইভ। হয়ে গেছে আমার কষা কষা আলুর দম। দেখো
কয়েকটা গোটা আলুও রয়েছে এর মধ্যে, কারণ যে আলুগুলো ছোট ছোট ছিল সেগুলো গোটাই রেখে দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। একটু মুখে দিয়ে দেখ, লোভিটা খেতে চলে এসছে। কি করছে দেখো। দিয়ে খা। কি করে খেয়ে, চলো গরম গরম খেতে দিই। দেখো তোমরা, মারা তো রান্না করে সুপার করে, বিশ্বাস করো আমাকে, সোয়ার হেভি রান্না। চলো, গরম গরম আলুর দম পাতে পড়ে গেছে, সঙ্গে বিরাট ফুলকো পাতলা পাতলা লুচি। উফ, কি কম্বিনেশন। রসুন দিয়ে করেছিস না? এরকম তো সুন্দর টেস্ট করে, মারাত্মক লাগে এই রসুন কুচি দিয়ে করলে। ট্রাই করে দেখি। দেখ একটু গ্রেভি নি। ওহো, ফাটিয়ে দিয়েছে। শুধু খেতে যায়, কোনো কথা বলতে যায় না। বেস্ট। চলো, আমি এই জন্য নিয়েছি, এবার খাওয়া শুরু করি। আলুর দমটা কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এরকম লুচি আর আলুর দম খেতে ভালোবাসো জানিও। চলো, টাটা করে দে।